হাই গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এই দেখো আমগুলো যে দেখছি এত সুন্দর সুন্দর। কালকে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, তারপরে আমার বরের বাড়ির থেকে আমগুলো আমাকে দিয়েছিল। তো এই যে এত যে দেখাচ্ছি পোকা ধরে গেছে আমগুলো, কিছু আমে পোকা ধরেছিল যেগুলো পেকে গিয়েছিল সেগুলো। আর যেগুলা কটা আঁটি ভালো আছে ওগুলা আঁটি দিয়ে একটা জিনিস করবো আর একটা। আর এই যে আমগুলা কত দেখতে কত সুন্দর হয়েছে। কাঁচা আমগুলা খেতে যেমন একটু হালকা হালকা মিষ্টি, তেমন পাকা আমগুলা তো মধুরের মতন মিষ্টি, মানে খুব টেস্ট খেতে বলতে গেলে। আমটা আমার খুব ভালো লাগছে, প্রতিবারই খাই আসলে। এই যে আমটার মধ্যে এখন আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে তারপরে গরম করছি। তো গরম করার জন্য রেখে দিয়েছি আমি। তো তারপরে আস্তে আস্তে করে মা তারপরে থেতো করে দিয়েছে, এটাকে রসগুলো বের করছে। এই দেখো তোমরা, আমি যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম তাই করতে পারিনি, তো মা করে দিচ্ছিল। তারপরে হলো মা আমের পাউডারটা দিচ্ছিল হালকা, মানে হালকা আগে অল্পখানি দিয়েছিল, তারপরে একটু বেশি দিয়েছে, কেননা টকের বদলে মিষ্টি হয়ে গেছিলো বলতে গেলে। তারপরে লঙ্কার গুঁড়ো দিল আমার মা। তো তারপরে তো মা নাড়ছিল, নাড়তে নাড়তে পরে বিট লবণ দিল। তারপরে আমটা যেহেতু অনেক মিষ্টি ছিল জন্য মানে মানে টক করতে যায়, মানে জিনিসটা হয়ে গেছিলো কি ঝাল হয়ে গেছিলো। তো তারপরে ঝাল টাল হয়েছিল, তারপরে যেহেতু নামানো হলো একটা থালার মধ্যে সাদা তেল ভালো মতন আমি মিশে করে নিয়েছি, করে ঠোরে তারপরে ওটাকে মা সুন্দর করে গোল করার চেষ্টা করছিল, কারণ খুব গাঢ় হয়ে গেছিলো জিনিসটা। পাতলা হওয়ার বদলে গাঢ় হয়েছিল। মা বলছিল যে আর একটু পাতলা করলে ভালো হতো, কিন্তু জিনিসটা গাঢ় হয়ে গেছিলো। দেখো গাইস, এত সুন্দর করে বানিয়েছি, তাও আবার ফার্স্ট টাইম, দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে। প্রথমে অনেক ঝাল হয়েছিল, পরে লাস্টে আমি একটু চিনি টিনি মিশিয়ে দিয়েছি, তখনকার খেতে একদম টেস্ট হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই।